দীঘলীয়া সময়ৰ অন্তত শিলচৰ জয়ন্তীয়া পথৰ বিভিন্ন স্থানত শিলগুটি নিক্ষেপৰ কাম আৰম্ভ কৰা হ'ব। শিলচৰ জয়ন্তীয়া পথৰ দুৰৱস্থাক লৈ বাৰে বাৰে প্ৰতিবাদ কৰাৰ পিছতো বিভাগীয় কৰ্তৃপক্ষ আৰু ঠিকাদাৰে পথ সংস্কাৰৰ কাম কৰা নাই। সাধাৰণ ৰাইজৰ প্ৰশ্ন। আজি স্থানীয় ৰাইজে পথ সংস্কাৰৰ বাবে বিহাৰা বজাৰত পথ অৱৰোধ আৰম্ভ কৰে। খবৰ পোৱাৰ পিছত বিহাৰা আৰক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয় কাঠিগড়াৰ চক্ৰ বিষয়া লগতে PWDৰ SDO। প্ৰতিবাদকাৰীৰ সৈতে বহু আলোচনাৰ অন্তত কাঠিগড়াৰ চক্ৰ বিষয়াৰ লগতে PWDৰ কাৰ্যবাহী অভিযন্তা কল্লুল বৰণ নাথ আৰু SDOয়ে আশ্বাস দিয়ে যে অহা বুধবাৰৰ পৰা শিলচৰৰ জয়ন্তীয়া পথৰ বিভিন্ন স্থানৰ বিপদজনক গাঁতত শিলগুটি নিক্ষেপ কৰাৰ কাম আৰম্ভ কৰা হ'ব। পিছত প্ৰতিবাদকাৰীয়ে পথ অৱৰোধ উঠাই লয়। ইফালে অৱৰোধকাৰীয়ে সংবাদ মাধ্যমৰ সন্মুখত ভাষণ দি কয় যে চক্ৰ বিষয়া আৰু বিভাগীয় কৰ্তৃপক্ষৰ আশ্বাসেৰে পথ অৱৰোধ উঠাই লোৱা হৈছে। তেওঁ লগতে কয় যে যদি কিবা কাৰণত সড়ক সংস্কাৰৰ কাম আৰম্ভ হয় তেন্তে ভৱিষ্যতে বিদ্যালয়ৰ ছাত্ৰ-ছাত্ৰীকে ধৰি বিভিন্ন সংগঠনে গণতান্ত্ৰিকভাৱে পথ অৱৰোধ কৰিবলৈ বাধ্য হ'ব। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আসাম। আজকে কন্ট্রাক্টর আজকে থেকে হাজার লাগতো আছে আসাম মালার যে কন্ট্রাক্টর আসাম মালার কন্ট্রাক্টর তারা জেসিবি তারা তো আজকে প্ল্যানিংটা আসিল না কালকে সকাল থেকে তারা করবো এটা অলরেডি কালকে রাত্রে নিবাস বাবুও ফোন করছিল আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে কোশ্চেন যে ঠিক আছে আমরা জানানি হয়েছে কালকে সকাল থেকে এটা মেনটেন্যান্সও লাগবো কালকে সকাল থেকে আপনার আইব এখানের যে মেইন কন্ট্রাক্টর যে আসাম মালা আপাতত মানে এটা করিয়া দিবে কালকে মানে আমরা যে রোড স্যার এই রোডের দিকে যে ট্রাক যায় বুঝছি এটা তো আমরা বন্ধ করছি এটা বন্ধ হয়ে যায়। সুদিন গাড়ি আইছে আমি ভিজুয়াল লইছি আমি নিউজ করছি আপনি এটা দেখাইলে আমি মানতাম না গাড়ি কিভাবে চলে পাথরের গাড়ি চলে কুয়ারের গাড়ি চলে আপনার রাষ্ট্রের মতো ঠিক আছে আমরা হ্যাপি আর এটা ইমপ্লিমেন্ট কি করে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কে আপনার আমরা থানার তো ऑर्डर तो दिया हुआ है ना 15 टन का गाड़ी नहीं जाना चाहिए ये आपका ऑर्डर के मुताबिक लेकिन नहीं हो रहा है और ये कॉपी बिहारा आईसी को भी दिया हुआ है कलाइन पीएस को दिया हुआ है 5 पीएस को दिया हुआ है हाँ कोई बात नहीं अभी इम्प्लीमेंटेशन मतलब नहीं हो पा रहा है ठीक है आप अभी ओसी को बोल दीजिए इम्प्लीमेंट इमीडिएटली करने के लिए ठीक है টিপার জিয়ে ন গোটেইখিনি বন্ধ আছে ৰাস্তাৰ আমি তো নোটিছটো দিব পাৰোঁ আমি তো তাৰ বাহিৰে তো মানে ল এনফোৰ্সমেন্ট আমি যাব নোৱাৰোঁ কিন্তু আপোনালোকে তো অলপ কাইন্ডলি চাব কিন্তু সিহঁতৰ যিটো গ্ৰিভেন্স আছে এইটো মানে तो आईसी ने आपको एक्सप्लेन कर दिया रुको 7 तो आईसी ने आपको ऑलरेडी समझा दिया है इनको मतलब ऑर्डर मिला हुआ है और कॉपी तो आप लोग को भी दिया हुआ है हाँ मैंने क्लाइंट ओसी को बातचीत किया वो शायद वो कोर्ट में गया है क्या मेरा फोन नहीं उठाया हाँ ठीक है एसडीओ ने आपको समझा दिया है कि एज पर जो ऑर्डर निकला है आप लोग उसको स्ट्रिक्टली उसको मेंटेन करना होगा ठीक है 15 टन से ज़्यादा नहीं जाना चाहिए। বিহারা আউটপোস্ট থেকে সরস্বতী বিদ্যানিকেতন এবং খাম্বার বাজার পর্যন্ত যে রাস্তার বেহাল অবস্থা এবং কয়েকদিন আগে সরস্বতী বিদ্যানিকেতনের সামনে যেটা গাড়িও পাল্টা খেয়েছে প্যাসেঞ্জারও উন্ডেড হয়েছে এই বিহারা শিফটিলার রাস্তার মধ্যে বারবার গাড়ি পাল্টা খায় সেই জন্য আমরা যে আন্দোলন করার কথা ছিল এবং আমরা প্রস্তুত সম্পূর্ণ ছাত্র শিক্ষক বিভিন্ন এনজিও গার্জিয়ান সহ কিন্তু এই মুহূর্তে আজকে কাঠিগড়ার সার্কেল অফিসার পিডব্লিউডির অফিসাররা এখানে আসায় এবং তাদের এসিওরেন্স দিচ্ছেন আগামীকাল থেকে আসামওয়ালার পক্ষ থেকে কাজ শুরু করবে এবং মোটরেবল করে তুলবেন পায়ে চলার রাস্তা যোগ্য করে তুলবেন সুতরাং তাদের সম্মান জানিয়ে আমরা আগামীকালকের যে বন্ধ বা আন্দোলন আপাতত আমরা কয়েকদিনের যাবৎ স্থগিত করলাম। সার্কেল অফিসার এবং পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সহ সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামীকাল থেকে রাস্তার সংস্কারের কাজ জোর কদমে চলবে। তো ওদের কথাকে গুরুত্ব দিয়ে আমরা আপাতত 7 দিনের জন্য আমাদের আন্দোলন কার্যসূচি আমরা স্থগিত করেছি। এই 7 দিনের মধ্যে যদি কোনো রকম গতিবিধি আমরা লক্ষ্য না করি তাহলে আমরা এই এলাকার সব বিদ্যালয় দেশবন্ধু বিদ্যানিকেতন সরস্বতী বিদ্যানিকেতন যুধিষ্ঠির হায়ার সেকেন্ডারি স্কুল সহ অন্যান্য বিদ্যালয় এবং এলাকার জনগণকে নিয়ে আমরা পুনরায় আন্দোলনের দিকে আগ বাড়াবো।